আসসালামু আলাইকুম সবাইকে। ফ্রিল্যান্সার সোহাগ চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওটি হচ্ছে অপেজেসিও 4 নম্বর ভিডিও বা চতুর্থ ক্লাস। তো আজকে আপনাদের শেখাবো কোশ্চেন অ্যান্সার সাইটে কীভাবে ব্যাকলিঙ্ক তৈরি করতে হয়। তো বিভিন্ন কোশ্চেন অ্যান্সার সাইট আছে, কোরা.com, fixer.com, inode.com, অনেকগুলা ঠিকানা আছে, হ্যাঁ, stackoverflow.com। তো এর মধ্যে যে কোনো একটা ঠিকানায় আমি আজকে আপনাদেরকে কীভাবে লিঙ্ক বিল্ডিং করতে হয় বা অপেজেসিও করতে হয় সেটা শেখাবো। তো অপেজেসিও করতে গেলে আপনাদেরকে আগে আমার আগের ভিডিওটি দেখতে হবে। তো আপনারা একটু ইউটিউবে যেয়ে আমার আগের ভিডিওটি দেখে নেবেন। প্রোফাইল ব্যাকলিঙ্ক বা ফ্রিল্যান্সার সোহাগ বলে সার্চ করবেন। প্রোফাইল ব্যাকলিঙ্ক বা ফ্রিল্যান্সার সোহাগ বলে সার্চ করে আপনারা একটু আমার ভিডিওটি দেখে নেবেন। এই যে ফার্স্ট এই ভিডিওটি এসইও পার্ট 3। তো এটা দেখলে আপনারা আজকের ভিডিওটি একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটি একটু দ্রুত আমাকে শেষ করতে হবে। তো যাই হোক, তো আমাদের কি করতে হবে, ফার্স্টে আমি যে কোনো একটা ঠিকানা, যেমন flutter.com, এটা একটা ঠিকানা, এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করে আর সেখানে আমি কি করব, সাইন আপ করবো বা জয়েন ফ্রি, হয় জয়েন না সাইন আপ, যে কোনো একটা করব। তো জয়েন করতে হলে আমাদেরকে একটা ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, একটা ইমেল। তো ইমেল আপনারা পাবেন কোথা থেকে, ফেকমেল বা ত্রাসমেল বলে সার্চ করবেন, ত্রাসমেল.com বা ফেকমেল.com। আমি এর আগে দেখাইছি যদিও। তো ফেকমেল.com-এ এখান থেকে আমি একটা ইমেল নিয়ে নিচ্ছি, নতুন ইমেল। তো ওই ইমেলটা ব্যবহার করে এখানে আমি নাম সাইন আপ করবো। তো আমি একটা নাম দিই, ইউজার নেম দিলাম একটা, আর একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দিয়ে একটা ইমেল, ফেক ইমেল দিয়ে ওই ইমেলটা এখানে জাস্ট কপি করব। কপি করে এখানে জাস্ট জয়েন করলাম, দেখা যাক নাই কি না। হ্যাঁ, তো আমি এখানে একটা প্রোফাইল খুলে ফেললাম। এখানে বলছে একটা স্যাম্পল দিয়েছে, এটা করলে আমাকে প্রোফাইলটা খুলতে দিবে। চেক দ্য ফলোয়িং বক্স ফার্স্ট অ্যান্ড থার্ড। তো ফার্স্ট এবং থার্ড, তারপর ইয়েস আই এম পারসন। এটা একটা জাস্ট টেস্ট করছে, টেস্ট করার মাধ্যমে আমাকে জাস্ট ওরা করছে। তো তারা এখানে একটা এই যে ইমেলটা ব্যবহার করলাম, এই ইমেলে একটা ভেরিফিকেশন কোড পাঠিয়েছে, ওখানে ক্লিক করতে হবে, তারপরে আমার এই অ্যাকাউন্টটা সচল হবে। তো দেখি ভেরিফিকেশন কোনো কোড আছে কিনা। এই flutter.com, এখানে ঢুকে এখানে তার একটা ভেরিফিকেশন কোড দিয়েছে, ক্লিক হেয়ার। এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক হেয়ার করলাম, দেখি এই তো flutter.com এই ঠিকানাতে আমার একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। তো দেখেন মাই খাইক এজ লগ আউট, এজ একটা ঠিকানা। তো এখন এই ঠিকানায় আপনারা ইচ্ছা করলে প্রোফাইল ব্যাকলিঙ্ক করতে পারেন। আমার আগের ভিডিওটি দেখে কীভাবে প্রোফাইল ব্যাকলিঙ্ক করতে হয়, জাস্ট প্রোফাইলটা এডিট করলে হবে প্রোফাইল ব্যাকলিঙ্ক করা। এই যে হোম পেজে ক্লিক করে আমি হোম পেজে যাই, তারপরে এটা আমার হোম পেজ। তো আমি প্রোফাইল ব্যাকলিঙ্ক খুলতে পারি, অথবা এখানে আমি জাস্ট কোনো প্রশ্ন করতে পারি বা প্রশ্নের অ্যান্সার হিসেবে আমি বাইরের লিঙ্কটাকে এখানে কপি করে দিতে পারি। জাস্ট বাইরের লিঙ্কটা আমাকে দিতে হবে, হয় কোচিং হিসাবে না অ্যান্সার হিসাবে, অথবা প্রোফাইলে লিঙ্ক হিসেবে দিয়ে দিতে হবে। তো আমি দেখি এখানে কোচিং করা যায় কি না। তো সব সাইডে কোচিং করা যায় না, আগে বলছি। তো কোচিং এখানে দেখি হয় কি না, যে কোনো একটা কোশ্চিন করতে হবে। তো বাইরের যে ডেসক্রিপশন সেটা অনুযায়ী আপনি কোশ্চিন করবেন। তো আমি কোশ্চিন করলাম হোয়াট ইজ জার্নি ট্রান্সপোর্টেশন, এটা দিয়ে কন্টিনিউ করলাম। ডিটেলস, এখানে ডিটেলস হিসাবে কিছু লিখতে হবে। তো ডিটেলস হিসাবে আমি কি করব, বাইরের ডেসক্রিপশন দিয়ে দিলাম, বাইরের লিঙ্কটা দিতে পারি, যদিও লিঙ্ক গ্রহণ করে না, তারপর দেখি নাই কিনা। টপিক আমি একটা নাম দিয়ে দিলাম, জার্নি, দেখি নাই কিনা। হ্যাঁ, জেনারেল সেকশন, এটা দিয়ে কন্টিনিউ। এভাবে আসলে দেখেন আমার এই লিঙ্কটা কিন্তু লিঙ্ক হিসাবে কাজ করছে। হ্যাঁ, এই লিঙ্ক হিসাবে কাজ করাটাই মূল। তারপরে দেখা যাক আক্স ফ্লাটার, ক্লিক করলাম। ইউজার স্টপ দ্য কালেক্টেড কনভারসেশন, ব্রাউজ অ্যারাউন্ড। আচ্ছা, যাই হোক, আমি এই যে এই ঠিকানাটা, বা আমি হোয়াট ইজ জার্নি ট্রান্সপোর্টেশন
তো এটা দিয়ে জাস্ট একটা প্রশ্ন করলাম, ওই প্রশ্ন এই যে এখানে একটা লিঙ্ক দিয়ে দিলাম, বায়ারের লিঙ্কটা। আর জার্নি ট্রান্সপোর্টেশন এটা হচ্ছে আমাদের সেই কিওয়ার্ড, আর ডিসক্রিপশনেও সেই কিওয়ার্ডটা দিয়ে দিলাম। আর এই লিঙ্কটা এখন কাজ করবে, এখানে যদি আমি ক্লিক করি বাইরের ঠিকানায় ঢুকে যাবে, অর্থাৎ আমার কাজটি হয়ে গেল। প্রোফাইল ব্যাকলিঙ্ক যেভাবে করেছিলাম সেম টু সেম কাজ। এইভাবে এখানে জাস্ট ঠিকানায় ask.com এই টাইপের একটা যে কোনো একটা কোশ্চিন আনসার সাইট ঠিকানাগুলোতে আপনাকে ঢুকতে হবে, ঢুকে জাস্ট একটা কোশ্চিন করতে হবে অথবা উত্তর দিতে হবে যে কোনো একটা। আমরা উত্তরও দিতে পারবো বিভিন্ন জনের, এই যে জিরো অ্যান্সার, এই যে এখানে নিচে আবার অ্যান্সার হিসেবে আমরা এই সেম লেখা লিখতে পারি, বাইরের লিঙ্কটা দিতে পারি, আর একটু ডেসক্রিপশন লিখে জাস্ট অ্যান্সার দিতে পারি। এটা দেখেন দুইটা লিঙ্ক বিল্ডিং হয়ে গেল, একই সাইটে দুইটা লিঙ্ক বিল্ডিং করলাম বাইরের জন্য। তো এটা আমরা এখন এই যে দেখি, এই উপরে যে লিঙ্কটা এটাকে বলা হয় লাইভ লিঙ্ক। লাইভ লিঙ্কটা কাজ করে কিনা এটা একটু দেখব। ইনকগনিটো মোডে ক্লিক করলেই বায়ার খুশি, দেখা যাক। হ্যাঁ, লাইভ লিঙ্কটা কাজ করছে, আপনারা একটু খেয়াল করেন। লাইভ লিঙ্কটা কিন্তু খুব ভালোভাবে কাজ করছে, যেটাতে জাস্ট ইনকগনিটো মোডে ওপেন করলাম, এই যে বাইরের লিঙ্ক দেখা যাচ্ছে, নিচে ডেসক্রিপশন লেখা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো যদি এটাই লেখা দেখা যায় তাহলে দুইটা লিঙ্ক আছে এটা বোঝা যাচ্ছে। এখানে যদি বাইরে ক্লিক করে বাইরে দেখবে যে হ্যাঁ তার আসলে ঠিকানায় ঢুকছে। তো এখন এই লিঙ্কটা কীভাবে কালেক্ট করবো, এটা হচ্ছে লাইভ লিঙ্ক। লাইভ লিঙ্কটা হচ্ছে এই পেজটার উপরে যে লিঙ্কটা এটাকে বলা হয় লাইভ লিঙ্ক। জাস্ট বাইরের জন্য আমাদের একটা ফরম্যাট সাজাতে হবে। তো আমি এর আগে ফরম্যাট সাজাইছিলাম, প্রোফাইল ব্যাকলিঙ্কের জন্য যেভাবে ফরম্যাট সাজাইছি সেম দেখায় আপনাদেরকে। ওয়েবসাইটের লিঙ্ক, সিরিয়াল নাম্বার, ডিএপিএ, লাইভ লিঙ্ক যেটা আমি এই যে লাইভ করলাম, ইমেল যেটা ব্যবহার করলেন সেটা, ইউজার নেম যেটা ব্যবহার করলেন সেটা, পাসওয়ার্ড যেটা ব্যবহার করলেন, লিঙ্কের টাইপ ডু ফলো না নো ফলো। তো আমরা এতক্ষণ যে লিঙ্কটা বানালাম সেটা ডু ফলো, কারণ কাজ করছে, আমরা ক্লিক করে দেখলাম কাজ করছে। তো এটা আগের দিনকে আমি করেছি প্রোফাইল ব্যাকলিঙ্ক করার জন্য, এই উপরে দুইটা লিঙ্ক খুলেছিলাম। তো আমি এইগুলো সব ক্লিয়ার করে দিলাম, তারপরেও আবার নতুন করে দেখাই। তো ডোমেন বা যে ওয়েবসাইটে আমরা কাজ করলাম সেই ওয়েবসাইটের নাম কি, সেই ওয়েবসাইটটা হচ্ছে flutter.com। এই যে এটা এই প্রথমটুকু, এই যে flutter.com কপি করলাম, কপি করে এখন আমরা বায়ারকে যে কাজটা জমা দেবো সেটা সাজাচ্ছি, এই যে flutter.com। ঠিক আছে, ডিএ এই ওয়েবসাইটটা ডিএপিএ কত, তো এটা আমার কালেকশন করা লিস্টের মধ্যে ছিল। তো একটু ডিএপি এটা দেখে নিই আমরা মজ ওপেন করে। এই যে ডিএ হচ্ছে 49, পিএ হচ্ছে 53, লিখে নিই ডিএ 49, পিএ হচ্ছে 53। ওকে, তারপর লাইভ লিঙ্ক হচ্ছে যেটা বাইরের যে পেজটাতে আমরা লিঙ্ক করলাম এই পেজটার উপরে যে লিঙ্কটা এটাকে বলা হয় লাইভ লিঙ্ক। এটা ইনকগনিটো মোডে ওপেন করে দেখবেন কাজ করে কিনা, কাজ না করলে ওই লিঙ্কটা নষ্ট, আর নতুন করে করতে হবে। এটা কাজ করছে, যে বাইরের লিঙ্ক দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে বাইরের পেজে ঢুকে যাচ্ছে। এই হচ্ছে কাজের প্রমাণ। অর্থাৎ এই পেজটার উপরে যে লিঙ্কটা, যে পেজে আমরা কাজ করে ওপেন করেছি সেই লিঙ্কটাকে লাইভ লিঙ্ক বলে। লাইভ লিঙ্কটা এখানে কপি করব, ইমেল যে ইমেল খুললাম, যে ইমেল দিয়ে কাজ করলাম, এই ইমেলটা এখানে কপি করলাম। ইউজার নেম লিখলাম মাইক হাইক, এই একই ইউজার নেম সবগুলাতে ব্যবহার করব। আসলে আমি একটা করে দেখাচ্ছি, আপনারা অনেকগুলা করে করে বাইরের জন্য কাজ করবেন। পাসওয়ার্ড যা ইউজ করেছি তাই। সাইন আপ করতে আসলে যে পাসওয়ার্ডটা আমি ব্যবহার করেছি সেটা লিখলাম। আর এটা ডু ফলো লিঙ্ক, এই যেহেতু বাইরের এই নাম লেখা, এই লিঙ্কের উপর ক্লিক করলে বাইরের পেজের ভিতরে ঢুকে যাচ্ছে, তাই এটাকে বলা হবে ডু ফলো লিঙ্ক। না ঢুকলে ওটা হলো নো ফলো লিঙ্ক। তো যেহেতু বাইরের পেজে যাচ্ছে তাহলে এটা ডু ফলো লিঙ্ক হয়ে গেল আমাদের একটা লিঙ্ক বিল্ডিং। তো আজকের ভিডিওটি অনেকের কাছে একটু কম বোঝা মনে হতে পারে বা বুঝতে নাও পারেন। তো আজকের ভিডিওটি ভালো করে বোঝার জন্য আপনাদেরকে আমার প্রোফাইল ব্যাকলিঙ্কের ক্লাসটা ভালো করে দেখতে হবে। তো আপনারা একটু দয়া করে কষ্ট করে ইউটিউবে যেয়ে প্রোফাইল ব্যাকলিঙ্ক বাই ফ্রিল্যান্সার সোহাগ বলে সার্চ করে আমার ভিডিওটি দেখে নেবেন। ফার্স্টের ভিডিওটা এসইও পার্ট 3 বলে লিখে রেখেছি। তো আজকের ভিডিওটি হচ্ছে এসইও পার্ট 4।
তো আজকের ভিডিওটি যাদের ভালো লাগলো অবশ্যই তারা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে ছড়িয়ে দিবেন। এইভাবে আমি প্রত্যেকটা কাজের ভিডিও বানাই, যে কাজগুলো করে আর্নিং করা যায়, এবং আমি নিজে আর্নিং করছি, টাকা অনলাইন থেকে আর্নিং করছি যেটা। তো আপনারাও আর্নিং করার জন্য এই আমার ভিডিওগুলো ফলো করে ডিরেক্টলি কাজ করে ডিরেক্টলি অনলাইন থেকে, ফাইবার থেকে, আপওয়ার্ক থেকে, ফ্রিল্যান্সার.com থেকে ইত্যাদি মার্কেট প্লেসগুলো থেকে টাকা আর্নিং করতে পারবেন। তো এই জন্য আমার টিউটোরিয়ালগুলো ভালো করে ফলো করবেন, একটু ভালো করে দেখবেন যে আমি অনেকগুলো টিউটোরিয়াল ছেড়েছি। আমার ফ্রিল্যান্সার.com এই ইউটিউব চ্যানেলটিতে ঢুকবেন, ঢুকে দেখবেন আমি প্লে লিস্ট সাজিয়েছি। প্লে লিস্টে একটু ক্লিক করবেন, ক্লিক করে একটু এই যে প্লে লিস্টে ক্লিক করে আপনারা এই যে এই ভিডিওগুলো দেখবেন, ফ্রিল্যান্সিং ফুল কোর্স A to Z এটা দেখবেন, আর এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই ফুল কোর্স, এই দুইটা কোর্স ভালো করে দেখবেন। এখানে দুইটা আলাদা আলাদা কোর্স আছে। তো এই কোর্সগুলো ভালো করে দেখলে আর কিচ্ছু করা লাগবে না। এখানে 38টা ভিডিও আছে, এখানে 4টা। তো এই ভিডিওগুলো যদি আপনারা একটু দেখেন অবশ্যই ফ্রিল্যান্সিং করতে পারবেন। কারোর কাছে গিয়ে টাকা দিয়ে আপনাদেরকে কাজ শিখতে হবে না, শুধুমাত্র ইউটিউব থেকে ভিডিও দেখে কাজ শিখতে পারবেন। তো সবাই আমার সাথে থাকবেন, আমাকে দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য ভালোভাবে সাপোর্ট করতে পারি, এভাবে সাপোর্ট দিয়ে আপনাদেরকে কাজ শেখাতে পারি, আর নিজেও যেন অনেক ভালো থাকতে পারি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।